গৃহপরিবেশ সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে মোহনা শুভ আর আদির কাছে ক্ষমা চাইছে আর বলছে, শুভ আমাকে ক্ষমা করে দাও। শুভ বলছে, তুমি আমার কাছে ক্ষমা চাইছ? তখন বলে, শুধু তোমার কাছে নয় গো, আদিত্যদের কাছেও আমি ক্ষমা চাচ্ছি, এবাড়ির প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাচ্ছি। দেখো না, এ বাড়িতে আমি এসছিলাম শুধুমাত্র তোমার আর আদিত্যদের মধ্যে ভাঙন ধরাতে, ফাটল ধরাতে, তোমাদের দুজনকে যাতে আমি আলাদা করতে পারি সেই অবস্থা করতে, কিন্তু এখানে এসে আমি নিজেই আলাদা হয়ে গেলাম। আমাকে যদি একটু কেউ ভালোবাসে, হ্যাঁ, তার জন্য আমি সব কিছু জান প্রাণ আমি দিয়ে দিতে পারি, আর সে ভালোবাসার জন্যই আমি এত ক্রিমিনাল হয়ে উঠলাম যে আমি ভালোবাসা চাই এসব বলে। কিন্তু দেখো, এভাবে যে ভালোবাসা পাওয়া যায় না সেটা আমি এতদিনে বুঝতে পারলাম। তা আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর কৃতজ্ঞতা বোধ করছি। যদি কখনো কোথাও আমি থাকি বেঁচে, তাহলে আমি সবসময় তোমার ভালোটা চেয়ে আসবো সুগল, কিন্তু দেখো তোমার কোনো ক্ষতি আমি চাইব না এসব বলে। আর এখানে যার ভালোবাসায় আশা আমি ছিলাম সে তো আমাকে ভালোই বাসে না, এবাড়ির কেউ আমাকে ভালোবাসে না, প্রত্যেকটা মুহূর্ত আমাকে অপমান করে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন শুভ আর আদিত্য বলে, তুমি এখান থেকে চলে যাচ্ছ মানে? তো হ্যাঁ, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কখনো আমি এখানে ফিরে আসব না, তোমাদের ক্ষতি করার জন্য অন্তত না, বলে চলে যেতে গেলে মোহনা মাথা ঘোটে। তখন শুভলঠি বলে, মোহনা তোমার মাথা ঘুরছে তো, তুমি এখানে এভাবে কিভাবে যাবে? তখন অহনা বলে, আচ্ছা তুমি এভাবে এখানে থেকে যাওয়ার জন্য নাটক করছো না তো? তখন মোহনা বলে, না গো, আমাকে যে বাড়িতে নিঃশ্বাস হাঁটা চলা সবকিছু আমাকে করতে হয় কারো দয়াতে, আর সে বাড়িতে থাকার জন্য আমি নাটক করব? কোনো নাটক করছি না গো, আমি চলে যাচ্ছি, বলে সেখান থেকে চলে যায়। আর চলে যাবার পরে আদিশ জিজ্ঞাসা করে, আচ্ছা মোহনার সাথে কি তোমাদের কারো ঝামেলা হয়েছে, না হঠাৎ করে মোহনা এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল? তখন প্রভু বলে, শোন আদিশ, ওসব ছাড়, ও চলে গেল ভালোই হলো, আর না হলে এই থানা কেস পুলিশ ওসব করতে হতো। তখন শুভ বলে, আচ্ছা যে মানুষটা আমাদের সঙ্গে সবসময় লড়াই করতে ভালোবাসি, সে মানুষটা চুপচাপ নিঃশব্দে চলে গেল, নাকি এবারই ক্ষতি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল? আচ্ছা সমী, তোর সাথে কি ঝগড়া হয়েছিল? তখন বলে, না আমার সাথে ঝগড়া হয়নি, তোকে ফিরে আনার আমাকে দুদিন ওর সঙ্গে ভালো ব্যবহার করতে হয়েছিল, আর তারপরে তুই ফিরে আসার পর থেকে আমি সেরকম কথা বলি না। তখন প্রভু বলে, হ্যাঁ একদম ঠিক হয়েছে, যে ও যেটা করেছে। তখন শুভ বলে, আজ প্রথমবার আমার মনে হলো যে মোহনা কোনো অন্যায় করছে না, আর ওর চোখে কোনো প্রতিহিংসার আগুনও জ্বলছে না গো, মনে হচ্ছে ও এক বুক কষ্ট নিয়ে, অনেক মনের দুঃখ নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তখন আদিত্য বলে, ছাড় তো এসব কথা, বাদ দাও, এবার তোমাকে নিয়ে একটু সেলিব্রেট করি তো আমরা। তুমি যা পডকাস্ট করলা না, পডকাস্টে যা গল্প শোনালে আমাদেরকে, আর গুরুদেবকে যেভাবে দিলা না, তাতে আমরা সত্যি খুব গর্বিত তোমার জন্যে এসব বলে। কিছুক্ষণ পরে সবাইকে খেতে দেয় টেবিলে। আর তখন রূপস বলে, শুভ তুই খাবারটা যে এত সুন্দর করেছিস, এই খাবারটা আসে কত দিন ধরে বসেছিলাম জানিস? তখন শুভ বলে, রূপস তুমি একটু বেশি বেশি বাড়ি বাড়ি কিন্তু বলো। তখন প্রভু বলে, না রে, সত্যি কথাই বলছি, এই খাবারটা যে কতদিন খাইনি, কত ভালো লাগছে। তখন কমলি আসার বলে, হ্যাঁ তাই তো, যে বাড়িটাকে চালায়, যে রান্নাবান্না সবকিছু দায়িত্ব নেয়, সে তো এখন চলে এসেছে, তার হাতে খাবার ছাড়া কারও ভালো লাগবে না। তখন আদিতির বাবা বলে, শুধুমাত্র দেবিকা ছিল বলে সংসারটা তাও একটু যখন তখন করেও চলছিল, সচল বচল। এই তো কিছুদিন আগেই ও একটা এমন রান্না করেছিল না, একদম মনে হয়েছিল খুব সুন্দর চেটেপুটে খেতে ইচ্ছা করেছিল এসব বলে। আর একা হাতে কত ভাগ করে মেয়েটা। তখন শুভ বলে, আচ্ছা দীর্ঘ আন্টি, সে কি তোমাকে এবারে কেউ সাহায্য করেনি খো? তখন দেবিকা বলে, হ্যাঁ করবে না কেন, করেছিল তো, সবাই সাহায্য করত, আর তাই তো আমি ভালো ভালো খাবার রান্না করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করতাম নাকি এসব বলেন। তখন শুভ বলে, আচ্ছা বাবা মায়ের তো ওষুধটা খাওয়া হয়ে গেছে, এখন তো খাবার দিতে যেতে হবে, তাহলে খাবারটা আমি দিয়ে আসি। তখন দেবিকা বলে, দাও আমি দিদিকে খাবারটা দিয়ে আসি, বলে দিতে গেলে এখানে দেখা যে শ্রীমতী সিঁড়িতে দাঁড়িয়ে। তখন বলে, মা তুমি? তখন দেবিকা বলে, দিদি তুমি এসেছো, তোমার খাবারটা ঘরে দিয়ে আসি। তখন শুভ বলে, না মা তুমি নিচে এসো, সবার সঙ্গে খাও মা। তখন বলে, না আমি খাবো না। তখন সেন্টি বলে, না আমার খাবারটা ঘরে দিয়ে আয়, বলে ঘরে চলে যায়। তখন রূপস বলে, আচ্ছা বৌদিকে কিছু হয়েছে, আবার ডক্টর দেখাইতে হবে মনে হয়। তখন আদিত্য বলে, আমি আজকে ডক্টরের সাথে দেখা করছি। তখন ওর মেজকাকু বলে, এবার সবকিছু বাদ দাও তো, এবার দেখি এই বাটিটাতে কি খাবার আছে, আমার খাবার জন্য জান ছুটে যাচ্ছে। তখন বলে, ওটা শুধুমাত্র আমার জন্য শুভ করেছে, বলে খেতে গেলে আদিত্য বলে, আমার বউয়ের হাতের রান্না সবার আগে আমি খাবো, তোমরা কিছুতেই খেতে পারবে না, বলে ওরা দুজনে মারামারি লেগে দেয়। তখন রূপস, আমাকে আগে দাও না। তখন রূপস বলে, আদিশ আমি আগে খাবো, কিন্তু এসব বলে ঝামেলা করে। অন্যদিকে দেখা যায় যে শ্রীমতী ঘরে যায়, আর ঘরে যেই সেখানে বসে থাকে, আর শুধু ভাবে যে ওর স্বামী পুলক কী সব বলছিল দেবিকার সম্পর্কে। ও কথাগুলো আর মাথায় যন্ত্রণাটা ফেটে যায়, আর বলে, আমি এসব নিতে পারছি না, আমার মাথায় যন্ত্রণাটা ফেটে যাচ্ছে। ঠিক তখনই দেবিকা আসে আর ওষুধটা দেয়। তখন বলে, আমার দরকার নাই ওষুধের। তখন বলে, এটা তো তোমার রোজকার ওষুধ দিদি, এটা তো তুমি রোজ খাও, এই টাইমে খেয়ে নাও। তখন বলে, আমি নিজে হাঁটা চলা সব কিছু করতে পারছি, তাহলে আমার ওষুধের দরকার নাই, তুমি যাও, বলেন চলে যায়। আর ওষুধটা আবারও জলসহ দিতে গেলে তখন উল্টোপাল্টা কথা বলে পুলক সেখানে আছে, আর দেবিকা
চলে যেতে গেলে বলে, দাঁড়াও দেবিকা। তখন পুলক শ্রেন্তির কাছে আসে আর বলে, আচ্ছা শ্রেন্তি, যে মানুষটা তোমাকে এত সাহায্য করলো, তোমাকে সুস্থ করে তুললো, আর সেই মানুষটা কি তুমি এত কিছু বলছো? তোমার একবারও খারাপ লাগছে না তো? শ্রেন্তি বলে, হাত জোর করে তার কাছে আমি অনুরোধ করছি, থ্যাঙ্কস জানাচ্ছে, আমার হয়ে তুমি অন্তত শুধু বলে দিও। তখন দেবিকা বলে, আমি যাচ্ছি, বলে সেখান থেকে চলে যায়। তখন পুলক দেবিকাকে বারবার ডাকলেও সেখানে আসে না। তখন আবারও শ্রেন্তিকে বলে, আচ্ছা শ্রেন্তি, তুমি কেন এরকম করছো? ওই মেয়েটা যেন একা হাতে সংসারটা সামলেছে, ওই মেয়েটা তোমাকে কত কি বলেছে, আর মেয়েটার খারাপ লাগবে না তুমি ওভাবে বলছো? তখন বলে, ওর খারাপ লাগছে নাকি তোমার খারাপ লাগছে, নাকি পুরনো প্রেম জেগে উঠছে? তখন পুলক বলে, বিশ্বাস করো, ওর প্রতি কৃতজ্ঞতা ছাড়া কোনো কিচ্ছু, ওর প্রতি কোনো টান নেই আমার, আমি সত্যি বলছি, আমি সব কিছু ভুলে গেছি, আমি শুধু তোমাকে নিয়ে থাকতে চাই। তখন শ্রেন্তি বলে, শোনো পুলক, আমাকে একা ছেড়ে দাও, আমার কারও প্রয়োজন নাই, আমি নিজের মতো করে নিজেই থাকতে চাই। তখন পুলক বলে, আচ্ছা ঠিক আছে, তাই হবে, বলে সেখান থেকে চলে গেলে শ্রেন্তি মন খারাপ করে বসে থাকে। এদিকে আদিত্য বলে, আমাকে কিছু একটা করতে হবে, আমার বাচ্চাদেরকে, আমার স্ত্রীকে আমার ঘরে নিয়ে আসার জন্যে, কিন্তু কি করব? তখন হঠাৎ করে একটা প্ল্যান মাথায় আসে আর বলে, যাক, এই প্ল্যানটাই করতে হবে। এদিকে কেশব ওর মাকে বলছে, মা একটা গল্প শোনাও না। তখন মা বলছে, কাল দুপুরে গল্প শোনাবো। তখন কেশব আবারও বলে, বাবা ঘুমাবে না? তখন বলে, তোমার বাবা তো অনেক রাত পর্যন্ত কাজ করে, তাই তোমার আর তোমার বেবি সিস্টারের ডিস্টার্ব হবে, তাই আমরা এ ঘরেই ঘুমাবো। ঠিক তখনই আদৃশ সেখানে আসে আর বলে, এ তো আমার কেশব শোনা, তোমাদের জন্য অনেক জিনিস এনেছি, একটু চলো আমার ঘরে, বলে কোলে তুলে নেয় আর শুভকে বলে, আমি একটু নিয়ে গেলাম। তখন শুভ বলে, এটা কি হলো, হঠাৎ করে বাচ্চাদেরকে নিয়ে চলে গেল, এমন কি দেখানোর আছে? এসব বলে। আগাম পর্বে দেখতে হবে যে শুভ ঘরে ঘুমালে কেউ একটা চুপি চুপি ঘরে ঢোকে আর এসে ওর মাথার চুলটা কেটে নেয়, আর চুলটা কেটে নিয়ে কি গুটুদেবকে দেয়। আর তখন শুভ ঘুম ভেঙলে বলে, কি ব্যাপার, দরজাটা খোলা, কেউ কি ঘরে এসছিল? তার মানে নিশ্চয়ই ঘরে কেউ এসছিল, এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান আমাকে বলবেন, আমি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আমাকে